সেদিন রাতের বেলায় হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়, বিছানাটা শূন্যে ভাসতে থাকে, আর এই ছোট মেয়েটার মুখে একটা পুরুষের গলায় শোনা যায়, আই অ্যাম দ্য ডেভিল, আমি শয়তান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। একদিন এই চার্চে দেখা যায় যীশুখ্রিস্টের মায়ের মূর্তির যৌনাঙ্গে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে এক শয়তান। কেন? আরেকদিকে একইভাবে এই মেয়েটাকেও দেখা যায়, সে নিজের যৌনাঙ্গে বারবার করে আঘাত করছিল আর বিড়বিড় করে শয়তানের মন্ত্র জপ করছিল, যেই মন্ত্র জপ করা বারণ ছিল। এমন একটা মুভি যেই মুভিকে পৃথিবীর অভিশপ্ত মুভি বলা হয়, কারণ এই মুভি অনেকের প্রাণ নিয়েছে, যে বিষয়ে ভিডিও শেষে বলে দিয়েছি। এই মুভিতে এমন কি আছে যে মানুষ পর্যন্ত মারা গেছে এই মুভির জন্য। পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত হরর মুভি, IMDb-তে 8.1 রেটিং পাওয়া এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য এক্সরসিস্ট। সালটা 1973। উত্তর ইরাকের এক রহস্যময় শহর হাতরা। প্রাচীন জিনিসের জন্য সেদিন ওই শহরের এক জায়গায় খননের কাজ চলছিল। সেখানে একজন বয়স্ক পাদ্রী, যার নাম মারিন, তিনি সবার সাথে খনন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ খনন করার সময় সে পাথরের তৈরি একটা অদ্ভুত ছোট মূর্তি খুঁজে পায়। এই মূর্তিটা ছিল একটা শয়তানের, যাকে পাজুজু ডেমন বলে ডাকা হতো। ইরাকের মানুষ বিশ্বাস করে যে এই শয়তান নাকি দুর্ভিক্ষ, পঙ্গপাল এবং নানা রকমের রোগ নিয়ে আসে। মারিন খুব চিন্তায় পড়ে যায় মূর্তিটা দেখে। কিছুক্ষণ পর সে একটা ফাঁকা জায়গায় গিয়ে দেখে একটা পাখাওয়ালা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে, আর এই মূর্তিটাও ছিল সেই পাজুজু ডেমনের একটা বড় মূর্তি। ঠিক তার কিছুটা দূরেই অদ্ভুত রকমভাবে দুটো কুকুর লড়াই করছিল। ফাদার মেরিন খুব ভালো করে বুঝে যায় যে কিছু অশুভ, বলা ভালো অনেকটা অশুভ ঘটতে চলেছে। দৃশ্য পাল্টায়। জর্জ টাউন নামে একটা শহরে দেখা যায় একজন অভিনেত্রী, নাম ক্রিস ম্যাকনিল। একটা সিনেমার শুটিং চলছে এবং পরিচালক হলো তার বন্ধু, যার নাম বার্ক। ক্রিস নিজে একজন মা, তার একটা মেয়ে আছে যার নাম রেগান। তারা দুজনে একটা বড় বাড়িতে ভাড়া থাকে। ক্রিস সেদিন শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসে। রেগানের সঙ্গে গল্প করতে করতে সে লক্ষ্য করে একটা ওউজা বোর্ড রাখা আছে। ওউজা বোর্ড পশ্চিমের দেশগুলোতে মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। ক্রিস প্রচণ্ড অবাক হয়ে যায় ওই বোর্ডটা দেখে। রেগানকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা দিয়ে খেলো? রেগান বলে, মা, এটা দিয়ে আমি একা খেলি না, ক্যাপ্টেন হডিও আমার সঙ্গে খেলে। কে ক্যাপ্টেন হডি? সেই বিষয়ে কিছু জানা যায় না। ক্রিস এসব বিষয়কে পাত্তা দিত না। সে ভাবত বাচ্চা মানুষের কল্পনা, কত কিছুই না বলে। এদিকে দেখা যায় অন্য একটা চার্চে একজন ফাদার, যার নাম ফাদার কার্রাস। তিনি একজন মনোবিদ বিশেষজ্ঞও ছিলেন। নিউ ইয়র্কে তিনি তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে চান। ওদিকে যখন নিশুতি রাত, তখন একটা ফোন আসে। ক্রিসের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশে রেগান শুয়ে আছে। রেগান হঠাৎ করে বলে, মা, আমার ঘরের বিছানাটা বারবার করে নড়ছে, তাই ঘুম আসছে না আমার, তাই আমি তোমার ঘরে চলে এসেছি। ক্রিস হঠাৎ করে ওপরের তলা থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা কদিন ধরে সে প্রায়ই শুনছে, কিন্তু ওপর তলায় গিয়ে ক্রিস কিছুই খুঁজে পায় না। পরদিন ক্রিস রেগানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। রেগান প্রথমে শান্তই ছিল, কিন্তু হঠাৎ তার চোখের সামনে এক ভয়ঙ্কর শয়তানের মুখ ভেসে ওঠে এবং তারপর থেকে রেগান কিছুই বুঝতে পারে না, অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ সে প্রচণ্ড রেগে যায় এবং ডাক্তারদের সঙ্গেও এমন অদ্ভুত ব্যবহার করতে শুরু করে, সবাই অবাক হয়ে যায়। ক্রিস জিজ্ঞেস করে, আমার মেয়ের কি হয়েছে, কেন সেরকম আচরণ করছে? ডাক্তার জানায়, রেগানের নার্ভের কিছু সমস্যা আছে, সেই জন্য সে হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে। মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এভাবেই কেটে যাচ্ছিল। একদিন একটা ফাদার চার্চে ঢুকে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। সে দেখে প্রভু যিশুর মা, যাকে বলা হয় মাদার মেরি, তার মূর্তিটাকে কেউ অত্যন্ত বাজেভাবে নষ্ট করে ফেলেছে এবং মাদার মেরির গোপন অঙ্গ বা যৌন অঙ্গগুলোতে আঘাতের চিহ্ন ছিল আর চারদিকে রক্ত লেগেছিল। ফাদার এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে কোনো শয়তান কতটা ভয়ঙ্কর হলে এরকম করতে পারে, যে কোনো পবিত্র জিনিসের মধ্যে এইভাবে রক্ত লাগিয়ে আঘাত করে গেছে। পরের দিন ফাদার কার্রাস জানতে পারে তার এক আত্মীয় তার মাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। সেই মানসিক হাসপাতালের পরিবেশ নাকি খুবই কষ্টকর ছিল,
কার্রাস যখন তার মায়ের সঙ্গে দেখা করতে যায়, বয়স্ক মহিলাটা কাঁদতে কাঁদতে একটা অদ্ভুত স্বরে বলে, খোকা, আমায় এখানে ফেলে রেখে খুব খারাপ করলি তুই, ভুগতে হবে তোকে। কিছুদিন পর তার মা একাকিত্বে এবং কষ্টে মারা যায়। কার্রাস সেদিন রাতের বেলা ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে তার মা একটা রাস্তার মধ্যে তাকে ডাকছে, কিন্তু কার্রাস তার অবধি পৌঁছতে পারে না। মাঝে মাঝে সে একটা স্বপ্নে এক শয়তানকেও দেখতে পায়। ওদিকে দেখা যায় ক্রিস তার বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে কার্রাস এবং তার 2-1 বন্ধু মিলে আনন্দ করছিল। হঠাৎই সেখানে রেগান আসে এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন অতিথিকে অদ্ভুতভাবে বলে, শোনো, তুমি মারা যাবে ওখানে। এবং এরপরেই সবার সামনে সে ঘরের মধ্যে প্রস্রাব করে ফেলে। সেখানে থাকা মানুষগুলো খুব ভালো করে বুঝতে পারছিল যে রেগানের সঙ্গে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। ক্রিস তাড়াহুড়ো করে তাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং সেই ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে সে শুনতে পায় রেগান তারস্বরে চিৎকার করছে। ক্রিস ছুটে গিয়ে দেখে যে রেগানের বিছানা ভয়ঙ্করভাবে কাঁপছে। ক্রিস তাকে কোনোরকমভাবে শান্ত করায় এবং পরের দিন আবার সেই ডাক্তারের সঙ্গে দেখা করে। রেগানের ডাক্তাররা তার মাথার ভিতরে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য এক বিশেষ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তার গলার পাশের একটা ছোট অংশ কেটে মাথার কিছু অংশ স্ক্যান করার চেষ্টা করে ডাক্তার। এই পরীক্ষাটা খুবই কষ্টদায়ক ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা রেগানের শরীরে বা ব্রেনে কোনো সমস্যা খুঁজে পায় না। ডাক্তার ক্রিসকে বলে যে আপনার মেয়ের হয়তো কোনো হ্যালুসিনেশন বা ভ্রম হচ্ছে, কিন্তু ক্রিস তো জানে, সে ঘটনাটা নিজের চোখে দেখেছিল, কিভাবে তার বিছানা কাঁপছিল। এর পরের দিন ক্রিস বাড়িতে দেখে যে রেগানকে কোনো একটা অদৃশ্য শক্তি বারবার উঠিয়ে আবার বিছানায় ফেলে দিচ্ছে। রেগান কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে থাকে। ক্রিস তখনই ডাক্তারদের ডেকে আনে এবং হঠাৎই রেগানের গলার আওয়াজ কেমন যেন পাল্টে যায়। রেগানের মধ্যে কোনো এক পুরুষ পিশাচের আত্মা যেন ভর করে এবং এক অদ্ভুত স্বরে ফিসফিস করে বলে, কি ভেবেছিলি ধরে ফেলবি? এই বলে ডাক্তারকে একটা থাপ্পড় মেরে দেয় এবং ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে এটা বলে, এই শরীরটা আমার, এই শরীরের মালিক আমি। সবগুলো ডাক্তার মিলে জোর করে রেগানকে ধরে ইঞ্জেকশন দিয়ে রেগানকে শান্ত করে। ক্রিস নিজের মেয়ের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। ক্রিস যখন বাড়ি ফিরে আসে, সে জানতে পারে তার বন্ধু বার্ক হঠাৎ সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। ক্রিস খুবই কাঁদতে শুরু করে, কিন্তু তখনই সে হঠাৎ দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। রেগান সিঁড়ি থেকে এইভাবে বিকৃতভাবে উল্টো হয়ে নামছে এবং তার মুখ থেকে রক্তের বমি। সে এক ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য। শেষ পর্যন্ত বাড়িতে একজন সাইকিয়াট্রিস্টকে ডাকা হয়। তিনি রেগানকে সম্মোহিত করে রেগানের ভেতরে থাকা প্রেতাত্মাকে জিজ্ঞেস করে, তুই রেগানের শরীরে কেন ভর করেছিস? তখনই রেগান আওয়াজ বদল করে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় এবং সে ডাক্তারের ঠিক ওই জায়গায় মারে যেখানে মারা উচিত নয়। তো ডাক্তার আর কিছু করতে পারে না। এমন অস্বাভাবিক ঘটনার পর অনেকগুলো ডাক্তার একসঙ্গে ক্রিসের সঙ্গে একটা মিটিং করে। তারা বলে, তোমার মেয়ে শরীরে হয়তো কোনো শয়তান ভর করেছে, তাকে একবার এক্সোরসিজম করিয়ে দেখো। অন্যদিকে চার্চের ভয়ঙ্কর ঘটনা এবং বার্কের মৃত্যুর পর একজন পুলিশ তদন্তকারী নাম কিন্ডারম্যান সে কার্রাসকে জিজ্ঞেস করে, তুমি নিজের কাজের সময় এমন কোনো পেশেন্ট পেয়েছিলে যে কিনা জাদুটোনা করত? আসলে গোয়েন্দা কিন্ডারম্যান ভাবছিল যে এই ঘটনাগুলো হয়তো কোনো জাদুটোনার কাজ। বার্ক মারা যাওয়ার সময় রেগানের ঘরে সে একা ছিল এবং তাকে কেউ জানালা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কিন্তু এখানে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো যে বার্কের মৃতদেহটা মাথা পুরো পেছনের দিকে ঘুরেছিল, যেটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্ডারম্যান এই ব্যাপারে ক্রিসের সঙ্গে একটু আলোচনা করে এবং চলে যায়। ঠিক তখনই হঠাৎ ক্রিস রেগানের চিৎকার শুনে দৌড়ে ঘরে যায়। সে দেখে রেগান এক ভয়ঙ্কর অবস্থায় আছে। সে একটা ক্রস চিহ্ন নিয়ে নিজের যৌনাঙ্গ বা যোনির জায়গায় বারবার করে আঘাত করছিল, আর গলার স্বর কেমন একটা পুরুষের মতো আওয়াজে সেই ঈশ্বরের নামে অশ্লীল কথা বলতে শুরু করে। ক্রিস ভয়ে এগিয়ে গিয়ে রেগানের হাত থেকে ক্রস চিহ্নটা নিতে চায়, কিন্তু তখনই রেগান ভয়ঙ্কর রূপ ধারণ করে নিজের মাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে বন্দি করে দেয় এবং তার ওপর একটা বড় আলমারি ফেলে দেওয়ার চেষ্টা করে। শেষে কোনো রকমে ক্রিস প্রাণ বাঁচিয়ে সেই ঘর থেকে পালিয়ে যায়। এরপর ক্রিস ফাদার কার্রাসের সঙ্গে দেখা করে এবং নিজের মেয়ের ওপরে এক্সোরসিজম করার জন্য অনুরোধ করে। কার্রাস প্রথমে মানা করে দিলেও শেষ পর্যন্ত রেগানের সঙ্গে একবার দেখা করতে যায়। রেগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তার মধ্যে হিংস্রতা আগের থেকে অনেকটা বেড়ে গেছিল, এতটাই বেড়ে গেছিল যে তাকে বিছানার মধ্যে বেঁধে রাখা হয়েছিল। কার্রাসকে দেখে রেগান কেমন একটা গলায় বলে ওঠে, লুক অ্যাট মি,
আই এম দ্য ডেভিল, অর্থাৎ আমার দিকে তাকাও, আমি শয়তান। আর তুমি জানো কার্রাস, আমাদের সঙ্গে তোমার মায়ের প্রেতাত্মাও থাকে। এবং যখনই কার্রাস তার সামনে যায়, রেগান তার ওপর বমি করে দেয়। ফাদার কার্রাস শুরুতে সন্দেহ করেছিল যে রেগান হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু যখনই রেগান তার মায়ের ব্যাপারে বলে তখন সে বুঝে যায় রেগান হয়তো সত্যিই কোনো পিশাচ বা প্রেতাত্মার দ্বারা পজেসড হয়ে আছে। পরের দিন কার্রাস কিছু প্রমাণ জোগাড় করার জন্য রেগানের সঙ্গে কথাবার্তাগুলো রেকর্ড করে। রেগানের ভাষা কিছুই বোঝা যায় না, কিন্তু পরে কার্রাস যখন রেকর্ডিংটা রিভার্স করে শোনে, অর্থাৎ আমরা যদি কোনো কথা রেকর্ড করি সেই রেকর্ডিংটা সামনে থেকে পেছনের দিকে চলে, কিন্তু কার্রাস যে কথাবার্তাগুলো রেকর্ড করেছিল সেই রেকর্ডিংটাকে সে পেছন থেকে সামনের দিকে প্লে করে এবং সে বুঝতে পারে রেগান আসলে ইংরেজি ভাষাতেই কথা বলছিল, কিন্তু উল্টোভাবে কথা বলছিল। এই ঘটনার পর কার্রাস নিশ্চিত হয়ে যায় যে রেগানের শরীরে এক ভয়ঙ্কর শয়তান ভর করেছে, কারণ কোনো বাচ্চা মানুষের মানসিক সমস্যা থাকলেও সে উল্টোভাবে কখনো কথা বলতে পারবে না। আর তাছাড়া রেগানের ভেতরে থাকা শয়তানটা কার্রাসের মায়ের ব্যাপারে কথা বলছিল, যাতে কার্রাস মানসিকভাবে দুর্বল হয়ে যায়। হঠাৎ করে ক্রিস আর কার্রাস দেখে রেগানের পেটের চামড়ার ওপর ভেতর থেকে হেল্প মি লেখা উঠে আসছে। এতে বোঝা যায় যে রেগানের আত্মা ভেতর থেকে সাহায্য চাইছে। কার্রাস চার্চের কাছে গিয়ে বলে রেগানের বডি থেকে সেই পিশাচ বা প্রেতাত্মাটাকে তাড়ানোর জন্য এক্সরসিজম করতে হবে। চার্চ থেকে বলা হয় যে এটা করার জন্য একজন অভিজ্ঞ ফাদার দরকার, তাই তারা বয়স্ক ফাদার, যার নাম ফাদার মেরিন, তাকে বেছে নেয়, যাকে মুভির একদম শুরুতে খননের কাজ করতে দেখা গিয়েছিল। ফাদার মেরিন ক্রিসের বাড়িতে আসে এবং কার্রাস আর মেরিন মিলে এক্সরসিজম করার জন্য প্রস্তুতি নেয়। ফাদার মেরিন আগেই সতর্ক করে দেয়। তিনি বলেন, ভালো করে শুনে রাখো, শয়তান সবসময় মিথ্যে কথা বলে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে, কারণ তার স্বভাব সেটা। তুমি কিছুতেই কান দেবে না, কারণ শয়তানের মতো ছলনা আর কেউ করতে পারে না। তারা একসাথে ঘরে ঢুকে দেখে রেগান তাদের দিকে কেমন যেন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে এবং গালাগাল করছে। মেরিন তার ওপর পবিত্র জল ছিটিয়ে দেয় এবং দুজন ফাদার মিলে পবিত্র বাইবেল পড়তে শুরু করে। আর ঠিক তখনই বিছানাটা কাঁপতে কাঁপতে হাওয়ায় ভাসতে থাকে। রেগান সবুজ রঙের বমি করতে থাকে। রেগানের ভেতরে শয়তানটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড করতে থাকে। শুধু তাই নয়, রেগানের মাথা পুরোপুরি ঘুরে যায় এবং সে কেমন একটা ঠান্ডা অদ্ভুত গলায় বলে, কার্রাস, তুমি জানো তোমার মা তোমাকে কখনো ক্ষমা করবে না। এটা শুনে কার্রাস ভয় পেয়ে যায়। রেগান নিজে থেকে হাওয়ায় ভাসতে শুরু করে এবং কিছুক্ষণ পর তাকে শান্ত করা হয়। কার্রাস তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু হঠাৎ দেখা যায় রেগান নিজের হাত ছাড়িয়ে চিৎকার করছে এবং তার পেছনে ওই পাজুজুর মূর্তিটির ছায়া, যেই শয়তানটাকে মুভির প্রথমে দেখানো হয়েছিল। দুজনেই অবাক হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম করার জন্য সেই ঘর থেকে বেরিয়ে আসে তারা। কার্রাস আবারও একাই ঘরে ঢোকে এবং রেগানের জায়গায় নিজের মাকে এসে কল্পনা করতে থাকে। রেগান তার মায়ের আওয়াজে কার্রাসকে দুর্বল করার ক্রমাগত চেষ্টা করতে থাকে। তখনই ফাদার মেরিন তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কারণ ফাদার মেরিন খুব ভালো করে বুঝতে পারছিল যে সেই প্রেতাত্মাটা কার্রাসকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে এবং দুর্বল মানসিকতা নিয়ে এক্সরসিজম করা সম্ভব নয়। ফাদার মেরিন একাই এক্সরসিজম করতে শুরু করে। কার্রাস যখন সেই ঘরে ফিরে আসে তখন সে দেখে ফাদার মেরিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিছু তো একটা ভয়ঙ্কর দেখেছে সে, কিছু তো একটা এমন দেখেছে যেটা সে কল্পনাও করতে পারেনি এবং যার জন্য হার্ট অ্যাটাক করেছে। কার্রাস প্রচণ্ড রেগে যায় এবং নিজের প্রতি আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে সরাসরি রেগানের কাছে গিয়ে জোরে চিৎকার করে বলে, আয়, তোর দম থাকে তো আমার মধ্যে চলে আয়, দেখি কত বড় শয়তান তুই। হঠাৎ করেই রেগানকে দেখা যায় তার গলা থেকে সে পবিত্র লকেটটা খুলে ফেলে এবং তার শরীর থেকে সেই শয়তান বেরিয়ে এসে সত্যি সত্যি কার্রাসের শরীরে ঢুকে যায়। সেই মুহূর্তে কার্রাস নিজের আত্মনিয়ন্ত্রণে ফিরে আসে এবং বুঝতে পারে যদি সে এখন কিছু না করে তাহলে শয়তানটা তার আরও অনেক ক্ষতি করে ফেলবে। সে তখন নিজেই জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যায় যাতে শয়তান তার শরীর থেকে বেরিয়ে যেতে পারে। নিচে সিঁড়ি থেকে পড়ে তার মাথা ফেটে যায় এবং ধীরে ধীরে সে মারা যায়। এরপর দেখা যায় রেগানের শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। ধীরে ধীরে সে আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে কিছু জানেই না যে এই কয়েকদিন তার সঙ্গে কি ঘটেছিল। পরের দিন ক্রিস নিজের মেয়ে রেগানকে নিয়ে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে ঘর থেকে ফাদার কার্রাসের পবিত্র লকেটটা খুঁজে পায়, নিজের কাছে রেখে দেয়।
রেগান তার মা ক্রিসের সঙ্গে সেই বাড়ি ছেড়ে চলে যায়, আর ফাদার ডায়ের সেই সিঁড়িগুলোর দিকে তাকিয়ে থাকে যেখানে কার্রাস পড়ে মারা গেছিল, এবং তারপর তিনিও সেখান থেকে চলে যান। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবার এসে মুভির কিছু ফ্যাক্টে। মুভিতে একদম শুরুতে রেগানকে বলতে শোনা গিয়েছিল যে সে ক্যাপ্টেন হডির সঙ্গে নাকি ওজা বোর্ড নিয়ে খেলতো। কে ছিল ক্যাপ্টেন হডি? আসলে ক্যাপ্টেন হডি নামের কোনো আত্মাই ছিল না। পাজুজু ডেমন বা পাজুজু শয়তানের একটা মিষ্টি মুখোশ ছিল। মিষ্টি মুখোশ বলতে শয়তানের মতো ছলনা কেউ করতে পারে না, এটা বিভিন্ন জায়গায় শোনা যায়। তো শয়তান ছলনা করে সেই মেয়েটাকে এমনভাবে ভুলিয়েছিল শয়তানের ভালো রূপটা সে দেখতে পেত রেগান। রেগানের সঙ্গে সে খেলা করত, রেগানকে ভুলিয়ে ভালিয়ে রেখেছিল যাতে ঠিক সময় রেগানের শরীরটাকে সে ব্যবহার করতে পারে, এবং সে সেটা করেও ছিল। সে অনেকের আওয়াজে কথা বলতে পারত এবং ভাষাও বলতে পারত, যাতে মানুষগুলোকে ভুল বোঝানো যায়। যেমন মুভিতে সে কার্রাসের মায়ের রূপ নিচ্ছিল বারবার। এবার কিছু অবিশ্বাস্য সত্য কথা বলতে চলেছি মুভিটা সম্বন্ধে, যেগুলো শুনে হয়তো মনের মধ্যে কিছুটা ভয়ের উদয় হতে পারে। এই মুভিটা দ্য এক্সরসিস্ট, এই মুভিটাকে বিশ্বের মধ্যে অন্যতম একটা অভিশপ্ত মুভি বলা হয়। কারণ মুভিটা যখন শুটিং করা হচ্ছিল কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যেগুলোকে নজরআন্দাজ করা যায় না, এবং যেগুলোকে পরবর্তীকালে অভিশাপ রূপে চিহ্নিত করা হয়। মুভির শুটিং চলাকালীন মুভির সেটে 2-3 বারের মতো আগুন লেগে অনেকটা অংশ পুড়ে যায়। শুধু তাই নয়, মুভিতে কাজ করছিলেন এমন অভিনেতা এবং টিমের সদস্যরা বিভিন্নভাবে প্রতিদিন আহত হতে শুরু করেন। আজকে কারো পা ভেঙে গেছে, কালকে কারোর সাথে এই হয়ে গেছে। এমনকি যারা ছবিতে মারা যাওয়ার চরিত্রে ছিল, অর্থাৎ ছবিতে যাদের মৃত্যু দেখানো হয়েছিল, তাদের মধ্যে 2-1 জন সেই শুটিং শেষ হওয়ার পরেই মারা গেছিল। এই মুভিটা রিলিজ হওয়ার সময় অনেক গন্ডগোল হয়, এবং তারপর যখন ফাইনালি মুভিটা রিলিজ হয়, সিনেমা হলে যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিল, প্রচুর মানুষ বমি করে ফেলেছিল, এবং 2 থেকে 3 জন এই সিনেমা দেখার সময় মৃত্যুবরণও করেছিল, হার্ট অ্যাটাকে মারা যায়। এবার অনেকের হয়তো মনে হতে পারে যে মুভির মধ্যে যে সিনগুলো দেখানো হয়েছে সেগুলো এমন কি ভয়ের ছিল। ভুলে যেও না, তুমি মুভির এক্সপ্লেন দেখছো, মুভিটা সরাসরি তুমি সিনেমা হলে বসে দেখছো না। মুভির এক্সপ্লেন শোনা এক জিনিস, আর মুভিটাকে সিনেমা হলে এক্সপিরিয়েন্স করা আরেক জিনিস। এই মুভিটা বিশ্বের সেরা হরর মুভিগুলোর মধ্যে অন্যতম একটা। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আমি চাই দেখি ঘরের মধ্যে কেউ উল্টো ঝুলছে কিনা।